আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আরো একটি ব্লগে আপনারা সবাইকে স্বাগতম। তো এতক্ষণে আপনারা সবাই বুঝে ফেলেছেন আমরা আজ চলে যাচ্ছি সিলেট রাতারগুলে। তো আমরা এখন রয়েছি সিলেট শহরের আম্বরখানাতে। আম্বরখানা থেকে আমরা একটি সিএনজি নিয়ে চলে যাব রাতারগুলে। আপনারা চাইলে বাসেও যেতে পারেন, সময় যাতে কম লাগে সেই জন্যই আসলে সিএনজি নেওয়া। আমার ট্যুর পার্টনার প্রদক্ষিণ ট্রাভেল বিডি, যার লিংক আপনি অবশ্যই ডেসক্রিপশনে পেয়ে যাবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ক্যাপশনে আপনি পেয়ে যাবেন প্রদক্ষিণ ট্রাভেল বিডির ফেসবুক পেজ। তো যে কোনো ট্যুর সংক্রান্ত বিষয়ে আপনারা তাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি যে রাতারগুলের দিকে। আসলে আম্বরখানা থেকে আপনি যেদিকেই যান, এই মালনীছড়া চা বাগান ক্রস করে আপনাকে যেতে হবে। তো যেতে যেতে এই মালনীছড়া চা বাগানের ভিউ হয়তো আপনারা আরও দু একটা ভিডিওতে দেখে নিয়েছেন। তো একই জিনিস বারবার দেখাতে হচ্ছে, ব্যাপারটা এরকম না। আসলে এই চা বাগানটা আসলে এত সুবিশাল, যেটা আপনি আসলে একবারে ঘুরে বা একবারে দেখে শেষ করা আপনার আমার কারো পক্ষেই হয়তোবা সম্ভব না। তো এই জন্য দেখা গেছে যে যে ভিডিওতে যখনই আসছে, তো এই চা বাগানের দু একটা ব্যাপার থেকেই যাচ্ছে। আর সিলেট আসছে চায়ের দেশ, চা বাগান থাকবে না তা কি হয়? তো এই চা বাগান দেখতে দেখতেই চলে আসলাম ধোপাগুল। এটা হচ্ছে সেই ভোলাগঞ্জ বা সাদা পাথর যাওয়ার রাস্তা। এটা যেমন সোজা যদি আমরা চলে যাই তাহলে হচ্ছে সাদা পাথরের দিকে চলে গেল, আর একটু সামনে যে আমরা ডানে যে মোড়টা নিব, ডানে এই মোড়টাই হচ্ছে মূলত রাতারগুলের দিকে যাবে। ধোপাগুল বাজারে যখন পৌঁছে গিয়েছি, তার মানে হচ্ছে রাতারগুল পৌঁছাতে আমাদের আর খুব বেশি সময় লাগবে না। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমরা রাতারগুলে পৌঁছে যাব। চলুন সামনে যেতে যেতে আরো কি কি দেখা যায় দেখতে থাকি। এই বাজারটি থেকে একটু সামনে আসলেই এই যে ফসলি জমির মাঝখান দিয়ে বা ফসলি জমির মাঠের মাঝখান দিয়ে যে রাস্তাটি, এই রাস্তাটি যে কারো নজর কাটতে বাধ্য। এত সুন্দর এই জায়গাটি। এই জায়গাটি দিয়ে দেখতে দেখতেই আপনারা চলে যাবেন একদম রাতারগুলের কাছাকাছি জায়গায়, যেখান থেকে রাতারগুলের জন্য আপনারা ডিঙি নৌকা, এখান থেকে হচ্ছে নৌকা নিতে হবে, ডিঙি নৌকা। হচ্ছে রাতারগুলের দিকে যাওয়ার রাস্তা। এই হচ্ছে রাতারগুলে প্রতিটি ডিঙি নৌকায় একজন থেকে 5 জন 750 টাকা। তো প্রতিটি ডিঙি নৌকার ভাড়া হচ্ছে 750 টাকা। এখানে এই যে যে সামনে এই যে যে নৌকাগুলো দেখা যাচ্ছে যে ছাউনি করা, এগুলাকে তারা ডিঙি নৌকা বলে থাকে। তো এই ডিঙি নৌকার প্রত্যেকটির ভাড়া হচ্ছে 750 টাকা। কিন্তু যেখানে তারা বলছে যে 5 জন বসা যায়, আসলে আরামেই 8 জন এখানে যাওয়া যেতে পারে। তো আমরা এখন রয়েছি সারিগোয়াইন নদীর ঘাটে। এই নদীটির তীরে হচ্ছে রাতারগুল অবস্থিত। আমরা এখান থেকে এখন এই নদীটি ধরে রাতারগুল যাব। তো সারিগোয়াইন নদী বাংলাদেশ ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। নদীটি বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সিলেট জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 85 কিলোমিটার, গড় প্রস্থ 119 মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সারিগোয়াইন নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর পূর্বাঞ্চলের নদী নাম্বার 79। যদিও নদীটি বাংলাদেশ এবং ভারত দুই জায়গাতেই রয়েছে, এবং মেঘালয় রাজ্য থেকে নদীটি আসলে বাংলাদেশে এসেছে। এটির মোহনা সুরমা নদীতে যেয়ে মিলেছে। আচ্ছা, আরও একটি ব্যাপার তো বলাই হলো না, যেহেতু এখন বর্ষাকাল না, শীতের সময়, তো পানি সব দিকে কম। এই কারণে মেইন যে নৌকাটি, এই নৌকাটি সম্পূর্ণ রাতারগুলে যেয়ে পৌঁছায় না। তো আমরা এই ডিঙি নৌকাটি করে এই যে যে ঘাটটি দেখা যাচ্ছে, এই ঘাট পর্যন্ত চলে আসলাম। এখান থেকে আমরা পায়ে হেঁটে সামনে যে মেন যে রাতারগুলের যে জলাবন, সেই জলাবন থেকে হচ্ছে আমাদের আরও একটি নৌকা নিতে হবে। তো এই কারণে এই সময়টাতে আগের ওই যে যে ওখানে বলে আসলাম 750 টাকা, তো সেই 750 টাকা না, দুইটা মিলিয়ে তারা 1000 টাকা চার্জ করে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম হচ্ছে এই যে যে যেখানে আমাদের এই ডিঙে নৌকাটি ভিড়ানো হবে সেই ঘাটে। এখান থেকে আমরা হেঁটে ওপরে চলে যাব। ওই ওপরে ছোট্ট পাহাড়ের মতো দেখা যাচ্ছে বা ওপরে যে জায়গাটি রয়েছে, ওখান থেকে হেঁটে হয়তো সামনে যেতে হবে। চলুন সামনে যেতে যেতে দেখি কি আছে।
তো ছোট ভাই মাহিন কিন্তু খুব হেল্প করছে, আসলে ও খুবই হেল্পফুল। দেখুন নৌকাটি নামানোর ভিড়ার সাথে সাথে নৌকা থেকে নেমেই ও নোঙরটি প্লেস করে দিচ্ছে। তো এই যে যে সামনে জায়গাটি, এইখান দিয়ে হয়তো আমরা যাব। হ্যাঁ, ওই তো নৌকার যে মাঝি ছিল সে দৌড়ে আগেই চলে গেল। হয়তো বা আরও একটি নৌকা সে ঠিক করে দিবে বা ঠিক করে রেখেছে এমন কিছু। বর্ষাকালে এইখানেও পানি থাকে, এখন বর্ষার মৌসুম না, তাই এখান থেকে আমরা কিছুটা হেঁটে সামনে থেকে ডিঙ্গি নৌকা নিয়ে নিব। ডিঙ্গি নৌকা নিয়ে আমরা রাতারগুলের ভেতরে ঘুরব। একদম বনের ভেতর দিয়ে রাস্তা। এই হচ্ছে রাতারগুল, যা রাতা গাছ থেকে রাতারগুল নামকরণ হয়েছিল এই মিঠা জলাবনের। পৃথিবীর 22টি জলাবনের মধ্যে অন্যতম হচ্ছে এই মিঠা জলাবন রাতারগুল। পৃথিবীতে মাত্র 22টি মিঠা পানির জলাবন রয়েছে, অন্যতমটি আমাদের এই বাংলাদেশের সিলেটে অবস্থিত। এবং সম্পূর্ণটা হচ্ছে 3,300 একর সামথিং। এখান থেকে ডিঙ্গি নৌকা নিব আমরা। রাতারগুলের গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচেই থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে, বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো। 3,325.61 একরের এই জলাবনকে রাতারগুল সোয়াম্প ফরেস্ট অথবা মিঠা পানির জলাবন হিসাবে অভিহিত করা হয়ে থাকে। এর 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করে। তাছাড়াও 31 মে 2015 তারিখে বাংলাদেশের বন অধিদপ্তর 204.25 হেক্টর বনভূমিকে জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবে ঘোষণা করে। এই বিশেষ এলাকাকে জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা রাতারগুল হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। এছাড়াও অরণ্যের 80% এলাকাই উদ্ভিদের আচ্ছাদনে আবৃত। বনের স্বাস্থ্য সন্তোষজনক। এখন পর্যন্ত এখানে সর্বমোট 73 প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গিয়েছে। এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেত, কদম, হিজল, মুক্তা সহ নানা জাতের জল সহিষ্ণু গাছ লাগিয়েছে। এছাড়া জলনম্য এই বনে রয়েছে হিজল, করচ আর বরুণ গাছ, আছে পাঠালি, অর্জুন, ছাতিম, গুটিজাম, আছে বটগাছও। মগ্ন বলে এই বনে সাপের আবাস বেশি, আছে জোক ও শুকনো মৌসুমে বেজিও দেখা যায়। এছাড়া রয়েছে বানর, গুইসাপ, পাখিদের মধ্যে রয়েছে সাদাবগ, দেশি কানিবগ, মাছরাঙা, টিয়া, বুলবুলি, পানকৌড়ি, টুপি, ঘুঘু, চিল এবং বাজ পাখি। তবে শীতকালে এই রাতারগুলে ঘুরতে আসে বালিহাঁস সহ প্রচুর পরিযায়ী পাখি, আসে বিশালকায় শকুনও। মাছের মধ্যে আছে ট্যাংরা, খলসা, রিঠা, পাবদা, মায়া, আইর, কালিবাউস, রুই সহ বিভিন্ন জাতের মাছ। সিলেট জেলার গোয়াই নদীর ঘাটে ফতেহপুর ইউনিয়নে গোয়াই নদীর দক্ষিণে এই বনের অবস্থান। এই বনের দক্ষিণে আরও 2টি হাওর রয়েছে। আর এই বনটি মূলত আমরা এখন সিলেট শহর থেকে 26 কিলোমিটারের দূরত্ব অবস্থান করছি এই রাতারগুলে। আর এই রাতারগুল জলাবনের আয়তন 3,325.61 একর। কত সুবিশাল আসলে এই জলাবনটি, তা অবশ্যই চিন্তা করতে পারছেন সবাই। আচ্ছা, এই হচ্ছে সেই রাতা গাছ, যেই রাতা গাছের নাম থেকেই এই রাতারগুল নামকরণটি করা হয়েছে। এটিকে মুর্তা গাছ বা পাটি গাছ বলে থাকে সিলেটি আঞ্চলিক ভাষায়। এবং সম্পূর্ণ বন জুড়েই আসলে এই রাতা গাছের সমারোহ। প্রচুর পরিমাণ রাতা গাছ দেখা যাচ্ছে দুই পাশেই। রাতারগুলে আসলে এই ওয়াচ টাওয়ারটি রয়েছে বনের ঠিক মধ্যবর্তী জায়গার দিকে। এই সম্পূর্ণ জায়গাটি জুন জুলাই মাসে আপনারা আসলেই নৌকা নিয়ে ঘুরতে পারবেন, যেহেতু পানি স্বল্পতার কারণে এদিকে এখন নৌকা যাবে না। এ হচ্ছে মূল ব্যাপার। তো আমরা কাছে একটি রাতা গাছ পেয়ে গিয়েছি। এই হচ্ছে রাতা গাছের গঠন। সম্পূর্ণ গাছটি আসলে অনেকটা বাঁশ গাছের মতো, বাঁশের যে ছোট ছোট কঞ্চি থাকে সেগুলোর মতোই দেখতে অনেকটা।
এই গোধূলি বেলায় রাতারগুলে নৌকায় চড়ে ঘুরে বেড়াতে খুব একটা মন্দ লাগছে না। তো যাই হোক, এইটুকুই ছিল রাতারগুলকে নিয়ে। অবশ্যই ট্রাভেলার্স ক্যানভাসের পাশে থাকবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম আরও অনেক ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তো আমি শাহরিয়ার তানভীর আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন, ধন্যবাদ।